প্রিয় বন্ধুরা, আমরা সম্পূর্ণরূপে তথ্য ও সম্ভাবনার যুগে বাস করছি। যখন ডাক্তার বলেন আর কোনো আশা নেই, তখন আমরা তৎক্ষণাৎ আমাদের হৃদয়ের কবরের উপর একটি বড় পাথর গড়িয়ে দিই। এটি হল আত্মসমর্পণ নামক পাথর। যোহন 11 অধ্যায়ে মার্থা যিশুকে ঠাট্টা করে বলেন, প্রভু, সে তো 4 দিন আগে মারা গেছে এবং এখন দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু যিশু সেই কঠিন যুক্তির পাথরকে আদেশ করেন, পাথর সরিয়ে দাও। ইহুদিদের কবরগুলো বড় পাথর দিয়ে প্রবেশপথে বন্ধ করা হতো। এটি ছিল হতাশা ও মৃত্যুর গন্ধকে আটকে রাখার দরজা। যিশু আজ আমাদেরকেও বলছেন, প্রথমে মানুষের যুক্তিসম্মত সন্দেহ ও হিসাবের সেই পাথর সরিয়ে দাও। অলৌকিক ঘটনা শুরু হয় যখন আমরা সাধারণ বুদ্ধি ত্যাগ করে আনুগত্য করি। পাথর সরানোর পর যিশু কবরের দিকে জোরে চিৎকার করে বললেন, লাজারু, বেরিয়ে এসো। এই বেরিয়ে এসো গ্রিক ডেরো কোনো সাধারণ ডাক নয়। এটি সৃষ্টিকর্তার শক্তিশালী আদেশ, তুমি যে মৃত্যুর রাজ্যে বন্দী আছো, সেখান থেকে বেরিয়ে এসো। হতাশার জায়গা ভেঙে জীবনের ভূমিতে এসো, আদিপুস্তক 1 আলো হোক বলা সেই একই ক্ষমতা পচতে থাকা লাজারুর দেহকে মুহূর্তে জীবিত করে তুলল। এই ঘটনা ছিল একটি পূর্বরূপ। মানবজাতির মুক্তির সর্বশ্রেষ্ঠ ঘটনা, যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থানের পূর্বরূপ। মানুষের সর্বোচ্চ যুক্তি ও বিজ্ঞান ও মৃত্যুর সামনে হাঁটু গেড়ে বসে। পাপ ও মৃত্যু এমন অটল প্রাচীর যা আমরা কখনো নিজেরা অতিক্রম করতে পারব না। তবুও যীশু ক্রুশে আমাদের সব পাপ বহন করে মৃত্যুবরণ করলেন। আর 3 দিন পর কবরের পাথর ভেঙে পুনরুত্থিত হলেন। মৃত্যুকে জয় করা এই পুনরুত্থান আজ আমাদের জন্য একই নিশ্চয়তা। আপনি এখন কোন হতাশার কবরে বন্দী আছেন? বস্তুগত ব্যর্থতা, ভেঙে পড়া সম্পর্ক, নাকি আত্মার গভীর অন্ধকারে? এই মুহূর্তে যিশুর কণ্ঠস্বর আপনার জীবনে অনুরণিত হচ্ছে, আপনার নাম, বেরিয়ে এসো। এখন এই হতাশা থেকে বেরিয়ে এসো। সব শেষ হয়ে গেছে, এই সাধারণ বুদ্ধির পাথরকে বিশ্বাস দিয়ে সরিয়ে দিন। সেই মুহূর্তে মৃত্যুকে জীবনে এবং হতাশাকে আশায় পরিণত করার ঈশ্বরের অলৌকিক ঘটনা আপনার জীবনে শুরু হবে। যিশুর নামে প্রার্থনা করি, আজ আপনি বিশ্বাসের দ্বারা যিশুর পুনরুত্থানের শক্তি গ্রহণ করুন এবং মৃত্যু থেকে জীবনে বেরিয়ে আসা সাহসী নায়ক হন।